فتقول ألف ارفع صل على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এর দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব, আর যদি কুফরি করো তাহলে তোমরা আমার ভয়ঙ্কর শাস্তির জন্য ইন্তজার করতে থাকো। আমাদের মতো হাজার হাজার মানুষ, শত শত মানুষ এই এলাকাতে বাংলাদেশি মানুষই বসবাস করে, কিন্তু আল্লাহ এদের জন্য কোরআনের দরজা খুলে দেয় নাই। আল্লাহ বলেন এরার জন্য খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন আমি তাদেরকে বধির করে দিয়েছি, তাদেরকে অন্ধ বানাইয়া দিয়েছি, তারা দেখে না এখানে কোরআনের আলোচনা হয়। আমি আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছি, তারা শুনে না এখানে যে কোরআনের আলোচনা হয়। সামিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া কুলুবিহিম গিশাওয়া, তাদের অন্তরে আমি পর্দা ঢেলে দিয়েছি, তারা ওটা কোনোদিন আর দেখবেও না। ওরা দুনিয়াতেও থাকবে আমা, ওয়া ফিল আখিরাতে আমা, পরকালেও থাকবে তারা কি আমা। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমরা গোটা 4-5 জনকে কোরআনের কথা বলার জন্য, কোরআনের কথা শোনার জন্য সমবেত করে দিয়েছেন। এটা আমাদের বাহাদুরি আর আমাদের যোগ্যতার বলে নয়, বরঞ্চ ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি আর দয়া কইরা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার সুযোগ দেন। জন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আমি আয়াতের তাফসীর প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক যদি আমরা গড়তে চাই তাহলে 5টা কাজ করা লাগবে। আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করতে হলে আর করা তো লাগবেই, কারণ আমরা মরার পরে আমার যে বিরাট জীবন শুরু হবে, যেই জীবনের আরম্ভ আছে আর শেষ নাই, সেই জীবনগুলাতে শান্তি দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। ওই জীবনগুলাতে আমার জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচানেওয়ালা একমাত্র কে? আল্লাহ। কারণ ওইখানে কোনো পীরের কোনো বাহাদুরি চলবে না, আমার বাবারও কোনো বাহাদুরি চলবে না, আমার এলাকার মুরব্বীরও কোনো বাহাদুরি চলবে না, সরকারের কোনো চামচারও কোনো বাহাদুরি সেখানে চলবে না। দুনিয়ার জীবনে হয়তো আমার যদি মামা ওসি হয় তাহলে পুলিশের একটা চাকরি আমি পাইয়া দিতে পারি মোটামুটি সার্টিফিকেট থাকলে, যদিও ভালো না সার্টিফিকেট। কিন্তু পরকালের জীবনে একমাত্র আমার আপন আর একমাত্র আমার স্বার্থে কাজ করেনেওয়ালা যিনি, তার নাম হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর সাথে ভালো সম্পর্ক যদি আমরা না জড়াই, আল্লাহর সাথে যদি আমরা ভালো সম্পর্ক গড়ার চেষ্টা না করি, তাহলে আমার পরকালের জীবন থাকবে অন্ধ। সেই জাহান্নামে চিরকাল আমি থাকবো। কুত্তিয়াত লাহুম সিয়াবুন নার, আল্লাহ বলেন সেই জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে হাবুডুবু খাবে, আগুনের মধ্যে সাঁতার কাটবে। সেই জাহান্নামের মধ্যে আমাদের একমাত্র আপন হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর সাথে আমাদেরকে মহব্বতের সম্পর্ক কায়েম করতে হবে, মহব্বতের সম্পর্ক জুড়তে হবে। আর আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক জুড়ার জন্য আমাদেরকে 5টা কাজ করতে হইবে। বলেন তো কয়টা কাজ? 5টা কাজ। 1 নম্বর হলো ইলম, অর্থাৎ কোরআনের ইলম লাগবে। এখন কোরআনের ইলম আমরা হাসিল করার জন্য কি মনে করেন তাফসিরে আসলে হাসিল হইব না না আসলে? আসলে হাসিল হবে। অনেকে কয় হুজুর আমরা তো ফেসবুক দেখা আর মোবাইলের মধ্যে দেখে দেখে আমরা ইসলাম কি করি শিখে ফেলাই। আমিও বাধা দেই না, কিন্তু আমার এক উস্তাদ বলেছেন যে দেখেন মাছ ধরার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকার করা যায়, বিলের মাছ ধরা যায়। একটা হলো উড়াল জাল দিয়া, আরেকটা হলো বেল জাল দিয়া, আরেকটা হলো টানা জাল দিয়া, আরেকটা হলো বড়ি দিয়া, মানে কয়েক রকমের মাছ কি ধরা যায়। আরেকটা আছে কুকা দিয়া, মানে ওই যে সময় পানির দৌড় দেয় ওই আপনি চতুর্দিকে বান দিয়া কুকা ফাইতে রাখবেন। তো কুকার নিয়ম হলো কুকাটা আবার কিন্তু নিচে থাকে, ওইটার এক সাইড খোলা থাকে, যে সময় মাছ ঢুকবে
ঢুকতেই থাকে। ওইটারে উঠাইবার সময় আপনি মুখটা বন্ধ করতে হবে, নাহলে উঠানে লাগলে তো ওই মুখ দিয়ে আবার চলে যাবো গা। এই জন্য মুখের মধ্যে হাত দিয়া বন্ধ করতে হবে। তো যদি মাছ তো ওই কুকারের ভিতরে ঢুকে, কিন্তু মাঝে মধ্যে বিষাক্ত সাপও ঢুকে দেয় মাছ খাবার লাগে, কারণ মাছ যেখানে সাপে আবার মাছ খাইতে চায়, তো বিষাক্ত সাপ ওই কুকার ভিতরে মাঝে মাঝে ঢুকে দেয়। এই জন্য আপনি কুকা উঠাইবার সময় হাত দিবেন খুব সতর্ক, কারণ হাত দিলে মাছ ধরতে দেয়া, মাছ খাইতে দেয়া, ওই সাপে কামড় দিলে, সাপে তো মারিবার চেষ্টা করবে, সাপে হাতে কামড় দিলে কিন্তু আপনার জীবন চলে যাবে, জীবনই নষ্ট হয়ে যাবে। তাহলে এমন পদ্ধতিতে আপনি মাছ ধরেন না, আপনি বেল জাল দিয়া ধরেন, টানা জাল দিয়া ধরেন, মনে করেন বড়ি দিয়া ধরেন, কিন্তু কুকা দিয়া ধরেন না। কেন? কুকা দিয়া মাছ ধরার গেলে আপনার জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তরিকাটা কি ভালো না? তাহলে ইসলাম শিক্ষা করার জন্য বহু পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি হলো মোবাইলের পদ্ধতি। কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি ইসলাম শিখবেন, মাছ খাইবেন ঠিকই, কিন্তু মোবাইলের ভিতরে বিষাক্ত সাপও আছে। যদি ওই সাপে জায়গা মতে কামড় দিতে পারে, জীবন হয়তো নষ্ট হবে না, কিন্তু আপনার ঈমান নষ্ট হয় না। এই জন্য মাছ তো খাইবেন আর ইসলাম তো শিখবেন, ভালো কথা, কিন্তু অত্যন্ত কেয়ারফুল আর সতর্ক থাকতে হবে যে কুকা দিয়া মাছ ধরা ভালো না, এই মোবাইল থেকে ইসলাম শিক্ষা করা ভালো না। হ্যাঁ, যদি আপনি সতর্ক থাকতে পারেন আর খুব কেয়ারফুল থাকতে পারেন যে সাপে আমারে কামড় দিবে না, আর কামড় দেয় কি না যারা মোবাইল চালায় তারাই আমার চেয়ে আরো ভালো কি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক নম্বর হইল এলেম, আর এলেম শিক্ষা করার পদ্ধতি হইল মোবাইল নয়, বরং এলেম শিক্ষা করার পদ্ধতি হইল কোরআনে তাফসিরে আসা, কোরআন পড়া, কোরআন যারা পড়েছে তাদের সাথে সম্পর্ক গড়া, মোবাইল নয়। মোবাইলের মধ্যে আপনার ঈমান দাও ছিল, যে কোনো মুহূর্তে আপনার ঈমান পুরাটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে। 2 নম্বর হইল কি করা? তওবা করা। 2 নম্বর হলো তওবা করা, যে আমি মানুষ বলতে ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে না। বক্তারে মানুষের ভুল ধরে বক্তা গরম হইয়া যায় না, ভুল হইতে পারে, বক্তারও হইতে পারে ভুল, তক্তারও ভুল হইতে পারে, সামিনেরও ভুল হইতে পারে। হ্যাঁ, ভুল তখনই হবে প্রমাণিত যদি সে ভুল করার পরে স্বীকার না করে, না ভুল করি না, এটা তো শয়তানের খাসলাত। ভুল হইতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু একজনকে যখন বলা হবে আপনার এই জিনিসটা ভুল, হ্যাঁ যদি স্বীকার করে নেয়, হ্যাঁ ঠিক আছে ভুল, কেমনে বুঝাইয়া দেন, বুঝাইয়া দিলে বুঝতে নিলে ওইটাকে ভুল বলা হয় না। তো এই জন্য আমাকে যেহেতু জীবনে অনেক ভুল হয়, এই জন্য সব সময় আমাকে তওবা চালু রাখতে হবে। হাদিস শরীফে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন কমপক্ষে 70 বার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 এই তওবা আমাদেরকে চালু রাখতে হবে। 3 নম্বর হলো উস্তাদ ধরা। একজন উস্তাদ লাগবে, যারা অন্য এলাকায় পিসাব বলে, মিয়া সাহেব বলে, হুজুর বলে, ইমাম সাহেব বলে। একজন পিসাবের দরকার আমার, যার কাছে আমি জিজ্ঞেস করবো হুজুর ওযুর ফরজ কয়টা, ওযু কি আমি নামাজের আগে করতে হবো না পরে করতে হবো? এক বেচারা নামাজের পরে ওযু করে, কি তুমি যে নামাজের পরে, হুজুরে তো ওযু করতে কইছিল, কিন্তু আগে করার কথা তো কোনোদিন কি কয় নাই। হুজুরে কইছে নামাজ ওযু করবো, তো আমি তো ওযু করি, নামাজ পড়ে আসার সময় ওযু করে চলে আসি, তাও তো হবে না। একজন উস্তাদ লাগবে যাকে আমি জিজ্ঞেস করে কি মাসলা মাসাইল গুলি কি শিখবো। বেটারা পুতের বিয়াত আগে গেট মেট বানাইয়া চেয়ার টেবিল দিয়া ওর পরকে আজিমা টাজিমা শেষ, তখন যে মশলা জিগায় হুজুর গেট বাঁধা বান্ধা কি বেদাতি। আচ্ছা এইটা কি পরে জিগাইব না আগে জিগাইবার কথা আছে? জিগাইতে সকলে কি পড়ে আগে টেলিভিশন কিনা 10-12 বছর দেখতে দেখতে, এরপরে হুজুরকে জিজ্ঞা হুজুর টেলিভিশন কিনা দায়িত্ব আসেনি, কি মনে করে এটা কি পরে না আগে জিগাইবার দরকার ছিল? কিন্তু সে জানেই না আগে জিগাইতে হবো না পরে জিগাইতে হবো। জিগাই দেয়া কি পরে আগে সব আকার টুকাম কইরাম, এরপরে দেয়া কি করে মশলা জিজ্ঞাসা করে। এই জন্য আমার একজন উস্তাদ ধরা লাগবে, একজন পিসাব ধরা লাগবে, একজন হুজুর ধরা লাগবে, একজন শেখ ধরা লাগবে, একজন উস্তাদ লাগবে যারা জিজ্ঞাসা করে ফেরা। 4 নম্বর হলো মুহাসাবা। আমি ঘুমের সময় কি করব? একটু হিসাব করব যে আজকে 2 নম্বরই কাম কয়টা করলাম আর 1 নম্বরই কাম কয়টা করলাম, কয় টাকা হালাল রুজি করলাম আর কয় টাকা হারাম রুজি করলাম। ওই এর ভিত্তিতে তওবা, আবারও তওবা করে আমরা কি করব? ঘুমটা। লাস্টের যেটা সেটা হলো আল্লাহকে নিয়ে মাঝে মধ্যে আমরা একা একা বসবো, আল্লাহর জিকির করব। আমি কারো সাথে যদি বন্ধুত্ব করি, আমার ভালোবাসার সৃষ্টি হয়, তার সাথে টেলিফোনে কথা বলতে জিজ্ঞাসা করি কাছে আর কেউ আসেন, এরকম হয় না? কাছে আর কেউ নাই তো না, হ্যাঁ ওদিকে আপনার কাছেও তো কেউ নাই, নীরবতা চায়।
আমি যখন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছি, আল্লাহর সাথে যখন আমি ভালোবাসা স্থাপন করব, ওই জন্য আল্লাহর সাথে আমি একাই কি বসবো। যদি আমি একাই কি বসি, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে আমি যদি এরকম আল্লাহর সাথে গুনাহগারি করতে পারি, এরকম আমি আল্লাহর সাথে কানাকানি করতে পারি, উনি এক সময় আসবে, আমার অন্তর খুলে যাবে। যেটা আমি বলছিলাম গত সপ্তাহে বাইত বুস্তামির কথা লম্বা, সেদিকে যাবো না। এরপরে যে কথাটা বলছিলাম, আর একটা কথা, যে দেখেন সব জিনিসের মধ্যেই ভেজাল আছে, সব জিনিসেই ভেজাল আছে। গাড়ির পার্টসের মধ্যেও ভেজাল, বরঞ্চ গাড়ির আসলি পার্টস যেগুলা মার্কেটে বার হয়, এগুলার সংখ্যা কি মনে করেন বেশি হবে না ভেজালিগুলার সংখ্যা বেশি হবে? ভেজালির সংখ্যা বেশি। তাহলে সব জায়গায় ভেজাল বেশি। তো আল্লাহর সাথে মুরাকাবা করা, আল্লাহর সাথে একাকী বসা, ওইটার মধ্যে ভেজাল ঢুকছে। ভাই বুঝতে কথা বলছিলাম যে একাকী আল্লাহর সাথে মুরাকাবা করলে আপনার অন্তরের চক্ষু খুলে যাবে। কিন্তু ওই কথা দিয়া মানুষে ভেজাল করে, হ্যাঁ বাড়িতে বইয়া বইয়া মক্কার কুত্তা খেদায়, আর ওইখানে বাতের তেলে ডিম থেকে খবর কইতে পারে না। এটা হলো একটা বন্ডামি। এটা আমি বলছিলাম ওই যে মাজার রাস্তাঘাটে দেখবেন, রেল লাইনে তেমন মাজার নাই, রেল লাইনের পাশে মাজার তেমন নাই, সব মাজার গুলা বাস লাইনে। কেন? বাস একটু পরেই মাজার 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 মাজার, দেন 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 দেন, সবাই 1 টাকা 2 টাকা 3 টাকা করে যখন ওই কন্ট্রাক্টরে লইয়া দৌড়াই ওই যে মাজারের বিল্ডিং এ দেবার সিদ্ধি আছে, ওই সিদ্ধি দিয়া ধাক্কায় ধাক্কায় টাকাগুলি ধা ধা করে ছাইয়া দিয়া দৌড়ে চলে আসে। কি এখানে গাড়ি থামাইলা কেন? কি ভাই কয় যে হুজুর এইখানের মধ্যে বিরাট বড় একটা গরম মাজার। বলে কি হয়? বলে এই মাজারটা খুব গরম, এইখানে যদি আমরা টাকা না দেই আর যদি গাড়ি স্লো না করি, গাড়ি না থামাই, তাহলে অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি চাক্কা পাঞ্চার হইব, গাড়ি উল্টা যাইব, আমরা সব মইরা যাবো। এটা হলো তার কি ধারণা। যদি আসলেই যদি এটা তো আসলে তো এটা আল্লাহর ওলির মাজার না, এটা তো আসলে গত সপ্তাহে বলছি না কার মাজার। যদি আল্লাহর ওলির মাজার হইয়াও থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি আল্লাহর আদালতে নালিশ দিবে, আল্লাহ এই লোকটা আমার উপরে বদ ধারণা করছে, আমার তহমত দিছে, মিথ্যা অপবাদ দিছে। আমি কি আল্লাহ এত খারাপ লোকে আসলাম, এত খারাপ লোকে আমি ছিলাম যে গাড়ি পাঞ্চার করে লাইতাম, আমি অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে লাইতাম? আমি কি এত খারাপ লোকেই ছিলাম? আল্লাহ আমি তোমার কাছে আজকে আমার মানহানির কেস দিলাম। কেন? সে ধারণা করে যে গাড়ি আসতে না চালালে এখানে পাঞ্চার হইয়া যায়, ওখানে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়। আসলে যে ঘন ঘন মাজার, এগুলি হইল চাউল আর ডাউলের ব্যবস্থা, চাউল আর ডাউলের ব্যবস্থা। এই যে কদিন পরে পরে দেখেন নবুতির দাবি করে, আমি গত সপ্তাহে বলছি এই নবুতির মনে আছে তো, এই নবুতির কথা, নবুতির দাবি করে। সে কি লাগে দাবি করছে? চাউল আর ডাউলের লাগে। কারণ কেউ দাওয়াত দেয় না, বেচারা এত বড় আলেম, অনফ্যাট ফলবো কি কইরা? বাবার যা সম্পত্তি ছিল সব বেচা টেচা আল আজহার অথবা এরকম বড় মাদ্রাসায় পড়ছে, সব সম্পদ শেষ, কেউ দাওয়াত টাওয়াত দেয় না। এখন দেয় না দেখে চাউল ডাউলের ব্যবস্থা করতে হবে। তো এখন কয়ে তাহলে আমি নবী হই, এমনি বললে তো হবে না, একটা ভঙ্গি করে বলতে হয়। তাহলে আসলে নবুতির দাবি না, ওইটা হলো চাউল ডাউলের ব্যবস্থা করে তারা। এই চাউল ডাউলের ব্যবস্থার জন্য মাজার, আর এই চাউল ডাউলের ব্যবস্থার জন্যই তারা নবুতির দাবি করে। আরেকটা কথা বলি, আমি শেষ করবো, সময় কম। এই চাউল ডাউলের ব্যবস্থার জন্যই আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ভাঙতে আসছিল। যে মক্কা লোকেরা ওই ইয়েমনে যাইয়া, শামে যাইয়া মাল টাল নিয়ে ওইখানে তারা বিক্রি করতো ইয়েমনে। তো ওইখানে সিরিয়ার লোকেরা, জর্দানের লোকেরা, কাতারের লোকেরা, বাহরাইনের লোকেরা, ওরাও নিয়ে মাল বেচত। তো একদিন সদাগরেরা ইয়েমনের বাদশার কাছে যাইয়া বিচার দিল, নালিশ দিল যে বাদশাহ জাহাপনা, আমরা ব্যবসা বাণিজ্য আর ইয়েমনে কইরা টিকতে পারবো না। বলে কেন কেন? বলে আপনার এমন দেশে ওই যে মক্কা আল্লাহর ঘর একটা, তারা বলে ইব্রাহিমের বংশধরের যে ঘর, ওইখানে আশেপাশের লোকেরা, বিশেষ করে পুরের বংশের লোকেরা আর মক্কার লোকেরা, ওরা যখন এমনে আসে তখন ওদের মালগুলা বেশি পয়সা দিয়া আপনার এলাকার, আপনার দেশের সদাগরেরা খরিদ করে আর কম পয়সা দিয়া বিক্রি করে। এবং তারা যাতে মালগুলা মক্কা থেকে নিয়ে এমনে আসতে পারে সহি সালামতি নিরাপদে,
এই জন্য বিশেষ সেন্টিয়ার পাহারার ব্যবস্থা বিরা নিরাপদে তাদের স্থান মালগুলা গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা করে। আমাদের বেলায় তা করে না, বরঞ্চ আমাদের কাছে মাল বেচতেন এমনের সওদাগরেরা দাম বাড়াইয়া বেচে, আবার আমরা বেচতে গেলে আমাদের কাছ থেকে দাম কমায়া রাখে, আবার পাহারাদারের ব্যবস্থা করে না। সুতরাং আপনার এমনে এখানে থাকিয়া আর ব্যবসা বাণিজ্য আমরা করা সম্ভব না, আপনি কোনো ব্যবস্থা করেন। এমনের বাদশাহ আবরাহা বলল, বুঝছি কেন সম্মান করে, ওই যে ইব্রাহিমের বংশধরের ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই জন্যই তো, এটাই তো মূল কারণ। তাহলে এক কাজ করো, স্পেশাল এক বড় মহানদিস পাঠাই দিছে, সে যে তুমি ছবি অঙ্কন করে আনো, আমার এখানে কাবাগর বানাও। ঘটনা ইনশাল্লাহ আগামীতে বলবো, যে আজকে আর সময় নাই, সেদিকে যাব না। তো এটাও আসলে ডাল চাউলের ব্যবস্থার জন্য তারা বাদশাহ আবরাহা আল্লাহর ঘরকে ভাঙার অর্ডার দিছিল, এটা আমি সামনে বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ বলেন কি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালাকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা। নবীজি বলেন, মানুষে বলে আমার মাল, আমার টাকা, আমার পয়সা। নবীজি বলেন, মালাকা, তোমার কিচ্ছুই না। ও দুনিয়ার আমার উম্মতেরা, তুমি যাদের বলতেছো মালি মালি মালাকা, তোমার কিচ্ছুই না। তুমি একটু চক্ষু বন্ধ করে দেখো তো, তোমার তো সবাই নিয়ে গোসল দিয়া সুন্দর করে মাটির নিচে শোয়া দিয়ে আসবে, তোমার এই যে বিরাট সম্পদ রইল, ওগুলি কিচ্ছুই তোমার সাথে তারা দিবে না। তোমার বাড়ি ঘর থেকে তাড়াহুড়া করে ভার করে দিবে, তারা বার করে বলবে সূর্য ডুবার আগে আগে তাড়াতাড়ি তাড়ি কি করো, দাফন করো। তোমার তো কিচ্ছুই না, তুমি যেগুলো খাইছো ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যেগুলো খাইছো এগুলো তো শেষ হই ভাইয়ারা চলে গেছে, ট্যাঙ্কিতে চলে গেছে। ইল্লা মা লাবিসতা ফাআফনাইতা, আর যেগুলি তুমি পরছো কাপড় চোপড়, এগুলো তো পুরানো হয়ে গেছে, এগুলো কোনো কাজের না। তবে যেগুলি আল্লাহর রাস্তায় দান করছো, এগুলি তোমার জন্য কবরের জীবনে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রয়ে গেছে কোন জিনিস, যেটা আমরা ব্যাংকে জমা রাখবো। এখন যদি আমরা আর রাজি ব্যাংকে জমা রাখি, বাংলাদেশে জায়গা পাবো। এখন যদি আল্লাহর ব্যাংকে জমা রাখি, তাহলে আমার দুই চোখ বন্ধ করলে, দুই চক্ষু বন্ধ করলে কবরের জীবনে জায়গা পাবো। বুঝে একটু সহজ হয়ে গেল না? এই ব্যাংকে রাখলে ওইখানে পাবো, এই ব্যাংকে রাখলে ওইখানে পাবো, একবার সুদা কারবার। ব্যাংকে স্বাভাবিকত, যদিও অনেকে বলে ব্যাংকে 8 টাকা রাখেন না, সরকার দেউলিয়া হয়ে গেছে, সব টাকা আমেরিকার পাঠাই দেয়। আর যদিও পাঠাই দেয়, আমার 1 লাখ 10 লাখ টাকার জন্য এই সরকারে আমার টাকা মারবে না, এটা সরকারি তাদের রাজনৈতিক কলা কৌশল। দেখা হয়তো ব্যালেন্স কম দেখাইবো, আবার বাড়া ব্যর্থী দেখাইবো, দেখা ওখান বিদেশ পাঠাই দিব, কারণ তার বিরোধী দল আসলে যাতে দেশে এসে চাঙ্গা করতে না পারে সহজে, আবার সে ক্ষমতায় ফিরে আসলে টাকা ফেরত নিয়ে আসবে। এটা তাদের রাজনৈতিক একটা পলিসি। কিন্তু আমার এই 10-20 হাজার মার যাবে না, এইখানে যেরকম মার যাবে না, পরকালের ব্যাংকে রাখলেও সেটাও কি মার যাবে না। দুনিয়ারটা বিশ্বাস হয়, পরকালটা কেন বিশ্বাস হয় না? আমি এইখানে রাখি আর ওইখানে রাখি, মার যাবে না। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার ব্যাংকে যদি এখন 10 লাখ রাখি, হয়তো বেশি লাভ পাবো না, 12 লাখ পেতে পারি। কিন্তু পরকালের ব্যাংকে 10 লাখ রাখলে কত রাখবো কথা? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 10 লাখ যদি রাখো তাহলে 1 কোটি পাইবা। কারণ একে 10 না, তাহলে 1 কোটি পাইবা। 1 টাকা যদি রাখো 10 টাকা, আর 10 টাকা রাখলে 100 টাকা। এরকম আমার পরকালের ব্যাংকে আল্লাহ বলেন, তুমি যদি রাখতে পারো তাহলে 10 গুণ তোমার বাড়বে, 10 গুণ তোমার বাড়বে। একবার এক মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। মেহমান আসার পরে মেহমান, আগের যুগে গ্রাম দেশে আমরা দান কালেকশন করতে যাইতাম, মাদ্রাসায় পড়াই সময়। তো গেলেন যে কোনো মসজিদে মাগরিবের সময় উঠলে ওরা দেখলেই বুঝতো ওই মাদ্রাসার হুজুর আইছে। তো ওরা নামাজ পড়া বাইরে যাইয়া কানাকানি করতে, তোর গরু কি পাক করতো, তোর গরু কি পাক করতো। এই হুজুর আইছে 2 জন, ওরা মাদ্রাসার হুজুর দান কালেকশন করতে আইছে। তো ওরা কার গরু খাওয়াবি, যার গরু ভালো খানি ওর গরু হুজুরে তারা নিয়ে যায়, রাত্রে খাওয়াইবো সকালে খাওয়াইবো, ওটা ছিল তাদের সিস্টেম।
এখন তো মনে করেন রেস্টুরেন্ট হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, হোটেলে থাকবে, রেস্টুরেন্টে খাবে, ভিআইপি সিস্টেম। আগে এরকম ছিল না, এখনো গ্রাম অঞ্চল কিছু রয়ে গেছে এই প্রথা। তো আল্লাহর নবীর দরবারে একজন মেহমান আছে, তো নবীজি বললেন, কে পারবা মেহমান নিয়ে যাইতাম? আমার দুলুন ওয়াহিদুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার দেন মেহমান, আমি নিব। একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, মেহমান নিব। তো মেহমান নিয়া নবীজি গেছেন, সাহাবী গেছেন তার বাড়িতে, গিয়ে বিবিরে বলতেছেন, দেখো নবীজির মেহমান নিয়ে আইছি, ঘরে কি আছে হাজির করো। তো বিবি বলতেছে, ঘরে রুটি আছে মাত্র 2টা। কয়টা? 2টা। ছেলেরাও খায় নাই, তুমিও খাও নাই, আমিও তো খাই নাই, আবার আনতো মেহমান, কি করা যায়? তো স্বামী বলতেছে, এক কাজ করো তাইলে, এক কাজ করো তাইলে, ওই 2 রুটি মেহমানের সামনে নিয়ে আসো, আর বাচ্চাদেরকে বলে দাও, রুটি হয়ে গেলে, পাক শাক হয়ে গেলে তোমরা এখন ঘুমায়া পড়ো, রুটি হয়ে গেলে তোমাদের ডাক দেওয়া হবে, তোমরা ঘুমায়া যাও, রুটি হয়ে গেলে তোমাদের ডাক দেওয়া হবে। আর মেহমানের সামনে 2 রুটি দিয়ে আসবো। আপনারা শুনছেন এই কথা? শোনা কথাই আমি বলি, তাজকারা, এটার দ্বারাও কি ফায়দা আছে? আল্লাহ বলেন, তানফাউয যিকরা, আলোচনা করলে লাভ হয়। তো রুটি নিয়ে আসো, মেহমানের সামনে 2 রুটি আনা হয়েছে, 2টা রুটি মেহমান খাইবে। তো এবার মনে করেন 2 রুটি, এরাও তো 2 জন, মেহমান একজন 3 জন, মানুষ তো এমনিই বেশি। তারা বিভিন্ন কলা কৌশলে বাতিটাও নিভাই দিয়েছে, যাতে কিছু অন্ধকারই হয়ে যায়। অন্ধকার হয়ে গেছে, খালি মুখ নাড়াইতেছে বাড়িওয়ালায়, খালি মুখ নাড়াইয়া বুঝাইতেছে যে আমিও খাইতেছি, আসলে উনি খাইতেছে না, খালি মুখে দাঁড়ায়। তো বলতেছেন বিসমিল্লাহ করেন। তো মেহমান মনে মনে ভাবতেছি, একটা রুটি খাইলেই তো আমি হয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 রুটি খাইছে। এবার মেহমান মনে মনে ভাবে আরেকটা খাই দিতে চলে, আবার আরেক রুটি খাইছে। এবার মেহমান মনে মনে ভাবে আরেকটা খাই দিতে চলে, বিসমিল্লাহির রহমানির রহিম। মেহমান 3 রুটি খাইছে, 3 রুটি খাইয়া আবার বলতেছে, মেহমানে কি আপনারা খান না নিয়ে? আমি তো 3টা খাইলাম, এই যে প্লেট ভর্তি রুটি। স্বামী মনে মনে ভাবে দিলাম 2টা, সেটা খাইলো 3টা, আরো বলে প্লেটও রয়েছে। তা আমিও হাত দিয়ে দেখি যাই, এবার উনিও সামনে হাত দিচ্ছে, হাত দিয়ে দেখে ঠিক তো আন্দাজে ভালো দেখা যায় না, হাত দিয়ে হাতে দেখি ঠিক তো প্লেট ভর্তি রুটি। এত রুটি, এত রুটি করতে খাইলো? কারণ আল্লাহর রাস্তায় একটা দিলে কয়টা আসার কথা? 10টা দিছে। আল্লাহর রাস্তায় 2টা আসার কথা কয়টা? 20টা। তো মেহমান আগের 2টা আর এনতে খাইছে একটা, তাহলে রয়ে গেল আর কয়টা? 19টা। রয়ে গেল আর কয়টা? মেহমান খাইছে 3টা, 19 রুটি। এবার বাড়িওয়ালা ডাক দিছে, ও আমার স্ত্রী, দেখাইয়া রুটির তো অভাব নাই, অনেক রুটি। মাঙ্গা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে আমার স্ত্রী, কোরআনে পাকে আল্লাহ বলেছেন যে কেউ যদি আল্লাহর রাস্তায় একটা রুটি দান করে, আল্লাহ 10টা দিবেন। আমরা 2টা রুটি দিয়েছি, আল্লাহ তাআলা 20টা দান করছেন। মেহমান একটা খাইছেন, আর আগের 2টা 3টা খাইছে, আরো 19 রুটি। রুটি ভর্তি। তাড়াতাড়ি তুমি তোমার বাচ্চাদেরকে ডাক দেও আর বলো, রুটির ব্যবস্থা হয়ে গেছে, তোমরা উঠো। এইবার স্ত্রী দেয়া বাচ্চাদেরকে ডাক দেও, বাচ্চারা উঠো, উঠো, ঘুম থেকে উঠো, রুটির ব্যবস্থা হয়ে গেছে। এবার ছেলেগুলো আইসা রুটি খায় আর বলে, মা এত মজা লাগে, এত স্বাদ লাগে, মা এত ভালো লাগে রুটি। কারণ কি? এত মজা লাগে মা, এত স্বাদ রুটি, এত মজা, এত ভালো রুটি, এত মজার রুটি তো জিন্দেগিতে কোনোদিন খাই না।
এটা বন্ধ করতে হবে। ঠিক আছে আজকে ভুল হয়ে গেছে। নাম্বার কারি সাহেব ডিসকাউন্ট